এক পিস বেলের দাম 1200 টাকা। গরুর মাংসের দামে বিক্রি হচ্ছে তরমুজ। আর এভাবেই ক্ষুধার্ত হায়নারূপী একদল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে পুরো দেশ, যাদের কারণেই 40 টাকার বেগুন কিনতে হচ্ছে 100 টাকায়। লেবুর দামে কেনা যাচ্ছে পোলাওর চাল। রোজার মাসে শয়তানকে বন্দী করা হলেও শয়তানের দোসর হয়ে গরিব মানুষের উপর রীতিমতো ডাকাতি করছে এসব অসাধু ব্যবসায়ীরা। রমজানকে ইবাদতের মাস বলা হলেও বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে এই মাস যেন শুধুই ব্যবসার জন্য। কবে থামবে এদের দৌরাত্ম্য? চোখে দেখেও কেন চুপ আছে সরকার? রমজানকে বলা হয় দয়া, ক্ষমা আর মুক্তির মাস। 11 মাসে যত ভুলভ্রান্তি হয় এই মাসকে কাজে লাগিয়ে নিজের পাপ মোচন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। তবে ব্যতিক্রম শুধু বাংলাদেশের এক শ্রেণীর ব্যবসায়ীরা, যাদের দেখতে হাজী সাহেব মনে হলেও তাদের টাকার ক্ষুধা বেড়ে যায় এই পবিত্র মাসে এলেই। রোজার মাসকে পুঁজি করে তারা এক বেল বিক্রি করছে 1200 টাকায়, যে টাকা দিয়ে অনায়াসে কেনা যাবে 1 মণ ধান, কেনা যাবে প্রায় 1.5 কেজির বেশি গরুর মাংস। প্রতি বছরের মতো এবারও অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করতে মরিয়া হয়ে উঠেছেন। সরবরাহ ঠিক থাকলেও লেবু, বেগুন, শসার দাম বৃদ্ধি করা হয়েছে। রোজায় এগুলোর চাহিদা বাড়ে, এজন্য কারণ ছাড়াই 1 সপ্তাহ আগে 40 টাকা কেজির বেগুন 70 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে। একই সময় শসা ও লেবুর দাম বেড়েছে। 30 টাকা কেজির হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। 40 টাকায় বিক্রি হওয়া দেশি শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। লেবুর প্রকারভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে 30 থেকে 80 টাকায়। কয়েকদিনের ব্যবধানে প্রতি হালিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। পরিকল্পিতভাবে এসব জিনিসের দাম বাড়ানো হয়েছে। রোজায় হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। প্রতি বছরের ন্যায় এবারও এই অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে পুরো দেশ। পবিত্র রমজান মাসে নিম্নবিত্ত মধ্যবিত্তদের অবস্থা একেবারেই শোচনীয়। সেহরি ইফতারিতে নিম্ন মধ্যবিত্তদের পেট ভরে খাওয়ারও সুযোগ নেই। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। নিয়তি ও অভিন্ন দুর্ভোগের মাত্রা রমজানে অসহনীয় হয় খেটে খাওয়া মানুষের জন্য। সবার সামর্থ্য সমান নয়। অনেকে রোজা রেখে ইফতার সামগ্রী জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্বল্প নিম্ন আয়ের মানুষ। অবস্থা এমন, গরিব ও সাধারণ মানুষ না খেয়ে ধুকবে আর বড়লোকরা কিনবে দেদারসে। বিশ্বের বিভিন্ন দেশে সংযমের মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস করে জনগণের সেবা করা হয়। আমাদের দেশে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। রমজান এলেই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, যা যুগ যুগ ধরে চলমান। অথচ রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখার বক্তব্য, আলাপ ও নির্দেশ শোনা যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বাজারে খাদ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরও কেন পণ্যের দাম বাড়ে তা অনুসন্ধান ও প্রতিকার করা কি কোনো সরকারের সাধ্য, সামর্থ্য ও শক্তির বাইরে? এসব ব্যবসায়ীরা এতটাই লোভী যে কিয়ামত কবে হবে জানতে পারলে 1 মাস আগেই বাড়িয়ে দিবে তসবিহ, টুপি আর জায়নামাজের দাম। বড় বড় ব্যবসায়ীর অনুকরণে রমজান মাসে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও সাধারণ মানুষকে জিম্মি করে টাকা কমানোর ধান্দায় লিপ্ত হয়। তারাও সাধ্যমতো নিত্যপণ্য মজুদ করে ও সরবরাহ কমিয়ে রাখে। সারা বছর ধরেই তারা হাঙরের মতো অপেক্ষা করে রমজান মাসে অতিরিক্ত মুনাফা লাভের জন্য। এতে ব্যবসায়ীরা সাময়িক লাভ করতে পারলেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর জাগতিক লাভের লোভাতুর মানসিকতার কারণে তাদের নীতি, নৈতিকতা ও ধর্মীয় অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। এত কিছুর পরও প্রতি বছরই রমজানের আগে মুনাফা লোভী কিছু ব্যবসায়ী বিভিন্ন নিয়ম নীতি উপেক্ষা করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করতেই থাকে। কঠোর আইন ও পর্যাপ্ত নজরদারি ছাড়া ব্যবসায়ীদের এসব অনৈতিক কর্মকাণ্ড থামানো সম্ভব নয়। কিন্তু সরকারি এবং স্থানীয় প্রশাসনের মনিটরিং এর ক্ষেত্রে যদি অভাব থাকে কিংবা কর্তৃপক্ষই যদি অর্থের বিনিময়ে দুর্নীতিবাজ হয়ে নজরদারিতে শৈথিল্য দেখায়, তাহলে বাজার দুর্বৃত্তদের রোধ করবে কে? এ তো গেল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কথা। পবিত্র এই মাসকে যেমন রহমত, মাগফিরাত আর নাজাত এই 3 ভাগে ভাগ করা হয়েছে, তেমনি এদেশের ব্যবসায়ীরাও এই মাসকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন কাপড়ের ব্যবসায়ীদের জন্য, যারা সারা বছরের মুনাফা করে নেবে এই 10 দিনেই। আর শেষের 10 দিন নিজের পকেট ভারী করার জন্য নিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। শহর ছেড়ে যারা বাড়ি ফিরতে চান, যারা পরিবারের সাথে ঈদ করতে গ্রামে ছুটে যান, মূলত তারা এই ব্যবসায়ীদের আসল টার্গেট। যত পারো ভাড়া বাড়িয়ে গলা কাটো যাত্রীর, কারণ দেখার নেই এদের দৌরাত্ম্য থামানোর কেউ নেই। এটা অবশ্যই সত্য যে রমজান মাসে দ্রব্যমূল্যের বৃদ্ধির সমস্যা একাধিক কারণের ফল, যার সঙ্গে জড়িত আছে ব্যবসায়ী সিন্ডিকেট, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও চাঁদাবাজ মাফিয়া চক্র। ভোক্তা ও গ্রাহকরাও বাজার ব্যবস্থার একটি অংশীদার। অতীতের মতো তারা অপরপক্ষের হাতে একতরফা মার খেলে পরিস্থিতির উন্নতি হবে না। জনসচেতনতা ও জনশক্তির অস্ত্রকে বাজারে শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতার জন্য কাজে লাগানো দরকার, যাতে বাজারে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ও পণ্যের কৃত্রিম সংকট না হয়। বারবার যেন রমজান বা অন্য কোনো উপলক্ষে সাধারণ মানুষ বলির পাঁঠা না হয়, এটা নিশ্চিত করা সবার দায়িত্ব।